আজ মুখি কচি আলু আর জ্যান্ত মাছ দিয়ে ঝোল বানিয়েছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। একটু হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজ আমি যেমন রান্না করেছি আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি মুখি কচু নিয়েছি, এখানে মুখি কচু আলু দিয়ে আর পোনা মাছ নিয়েছি। পোনা মাছ দিয়েই আজ পাতলা ঝোল বানাবো, তাও আর 5 ফোড়ন দিয়ে। আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এইভাবে রান্না যেভাবে আমি করছি এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আর মাছগুলো বেশ আমি খুব কড়া করিনি, একটু লাল লাল হয়েছে, 2 পিঠ ভেজে নিয়েছি। কারণ জ্যান্ত মাছ তো বেশি কড়া করলে খেতে ভালো লাগে না। এই মাছ ভাজার তেলে এখন আমি তরকারিটা চাপাবো। একটা তেজপাতা চিড়ে দিয়েছি আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচে রেখেছিলাম, দিয়ে দেব। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটা টমেটো কুচে রেখেছিলাম, দিয়ে দেব। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার জন্য একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর কিছু মশলা দেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এখানে আমি 5-6টা মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব। আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন। কেউ যদি একটু ঝাল কম খায় তাহলে একটু কমিয়ে দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে ছোট চামচ নিয়েছি, চামচের 1 চামচ দিয়েছি। লঙ্কাও 1 চামচের একটু কম দেব, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আবার একটু কষে নিয়েছি। আদা বাটা 1 চামচ দিয়ে দেব। জিরে আর ধনে 1 চামচ বাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু বেশ মশলাটা ভালো করে কষে নেব। কচুর তরকারি মশলাটা বেশ ভালো করে কষালে খেতে বেশ ভালো লাগবে। মশলাটা চুঁয়ে যাতে না যায় তার জন্য একটু সামান্য জল দিলাম। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এখন কেটে রাখা কচু আর আলু দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর কচুটা বেশ ভালো করে কষে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতন ভালো করে আমি কষে নিব। যতটা বেশ ভালো করে কষাতে পারবেন খেতে বেশ ভালো লাগবে, তাই একটু অনেকক্ষণ ধরে কষে নেব।
মশলার সঙ্গে সবজিটা একটু বেশিক্ষণ ধরে কষলে তরকারির স্বাদ বেশ দারুণ আসে, খেতে বেশ ভালো লাগবে। তাই একটু আমি অনেকক্ষণ ধরে একটু কষে নেব। কষতে কষতে অনেকক্ষণ হয়ে গেছে, আর কি দারুণ কষাটা হয়েছে। এইভাবে ভালো করে কষে নিলে খেতে ভালো লাগবে, তো তাই আমি একটু বেশিক্ষণ ধরে কষে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। আর একটু জল দেব, কারণ আলু আর কচুটা তো সিদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর খুলে দেখব কতটা কি হয়েছে। বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকা খুলে দেখব কতটা কি হয়েছে। একটা আলু দেখি, আলু সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেবো একে একে। ধনেপাতা কুচে রেখেছি উপর দিয়ে দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর কচুর ঝোল বসে যাবে ঠান্ডা হয়ে গেলে, আর বেশি ফোটাবো না। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আর মুখি কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, একদম সর পড়ে গেছে। একটুখানি হলেই বাড়ির সবাই বেশ মজা করে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আজকের আমি এই রেসিপিটা ঠিক যেমনভাবে করেছি, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। তাই আজকে কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমার ভিডিও যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে।